নমস্কার সবাইকে, রাধে রাধে। আজকে তো একাদশী, সব কিছু কাজকর্ম করে স্নান করে পূজা দিয়ে নিলাম। একাদশীর দিন আমি তো ফল দিয়ে প্রসাদ বানিয়ে তারপরে একাদশী করি। রাধে রাধে সবাইকে, একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। অন্নদা একাদশী আজকে। আমি এখনও প্রসাদ পাই নাই, ভগবানকে প্রসাদ নিবেদন করছি। তো কে কে একাদশী আছেন কমেন্ট করে জানাতে পারেন। অনেকেই কালকে করবে একাদশী, আজকে তো শুক্রবার, আজকে দ্বাদশী। সকাল সকাল আজকে 9:52 পর্যন্ত আর কি দ্বাদশীর টাইম ছিল। তো সকাল সকাল আমার পারণের সব পারণের টাইম ছিল 9:52 পর্যন্ত। তো আমার পারণের সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, পারণ ভাঙাও হয়ে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার তাই আর কি নিরামিষ তো রান্না করবই। আর আদে বাবা তো বাড়িতে আজকে, আদে আর কি নিয়ে গেছে বাজারে। তো কিছু সবজি বাজার করার আছে, নিরামিষ রান্না বান্না করব। কি কি রান্না বান্না করি দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। কালকে একাদশীর দিনের ভিডিও আর আজকের ভিডিও দুই দিনের বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও একসাথে যাবে। এদিকে বাজার থেকে সবজি টবজি আনা কমপ্লিট হয়ে গেছে। শাক নিয়ে আসছে, কাঁচা কলা, তারপরে মিষ্টি কুমড়া, মূলা, ধুন্দুল, বেগুন। সবজি কাটা শেষ হয়ে গেছে। এখন এক চুলায় সবজিটা ভাপ দিতে দিছি, ভাপ দিবে নিব। আর এখানে শাক কেটে রাখছি, তারপরে চাল ধুয়ে রাখছি। আর আমড়া দিয়ে টক রান্না করব আজকে। বড় বড় আমড়া নিয়ে আসছে। আর এখানে কাঁচা মরিচ, লেবু, চাল ধুয়েও রাখছি ভাত রান্না করার জন্য। তো এখানে সবজিটা রান্না করে নিচ্ছি। আজকে কোনো রেসিপি পুরোপুরিভাবে শেয়ার করে নাই, যেহেতু শুক্রবার ছুটির দিন, আদের বাবা বাড়িতে আছে। তাই আজকে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, একটার পর একটা কাজ আছেই। এখানে পাঁচফোড়ন দিয়ে সবজিটা রান্না করছি, লাবড়া টাইপের, যেভাবে আমরা লাবড়া রান্না করি। এখন রান্না করব হচ্ছে শাক। তেল দিয়ে দিছি কড়াইতে, এখন দিয়ে দিব শুকনো মরিচ আর কালো জিরা। এখন আর পাশের চুলায় ডাল সেদ্ধ হতে দিছি। আর এখানে হচ্ছে আমড়াটা ভালোভাবে সেদ্ধ করে চটকিয়ে নিছি টক রান্না করার জন্য। তো এদিকে ফোড়নটা কালো হয়ে গেছে আর ডাল তো ফুটতেছে। এখানে মুগ ডাল রান্না করব আজকে, একটু ঘন করে রান্না করব। তো এদিকে ফোড়ন কালো হয়ে গেছে, দিয়ে দিব এখন শাক। শাক দিয়ে একটু হলুদ আর লবণ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করে নেব। আসলে যে কোনো নিরামিষ প্রসাদ বা নিরামিষ খাবারের মধ্যে কিন্তু শাক হলে খুব ভালো হয়, শাক না থাকলে ভালো লাগে না। তো এই তো শাকটা রান্না করে নিচ্ছি। তো এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কাঁচামরিচ। আজকে এখানে এক মুঠা শাকই আনছে, আজকে নাকি ওরকম ভালো শাক বাজারে পায় নাই। আসলে শুক্রবারের দিন সবাই বাজার করে, এর জন্য বাজারে জিনিসপত্র একটু ভালো পাওয়াটা সমস্যা হয়ে যায়। তো আমাদের তো কিছু করার নাই, কারণ ছুটি যারা চাকরি করে তাদের ছুটির দিন শুক্রবার, আর শুক্রবারেই বাজার করতে হবে। তো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাক রান্না হয়ে যাওয়ার পর এখন হচ্ছে ডালটা বাগার দিব। দিয়ে দিছি তেজপাতা, শুকনা মরিচ আর হচ্ছে জিরা ফোড়ন। একটু কালো হয়ে গেলেই দিয়ে দিব মুগ ডাল। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিছি। আর আজকে একটু ঘন ঘন করে ডাল রান্না করব। তো এদিকে ফোড়নটা কালো হয়ে গেছে, এখন ডালটা সোমবার দিয়ে দিব। নিরামিষ দিনে রান্না বান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে নিরামিষ রান্না করতে। তো এদিকে ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে একটু উতরিয়ে নিতে হবে, উতরিয়ে নিতে হবে। এদিকে ভাত বসিয়ে দিছি, ভাত উতরাইছে। আর তো আর কিছু দেখাইতে পারি নাই। এখন দেখেন রান্নাবান্না কি করলাম। এখানে পাঁচমিশালি সবজি, এখানে করছি টক আমড়া দিয়ে, তারপরে এখানে আছে হচ্ছে মুগ ডাল, এখানে আছে শাক ভাজি, আর হচ্ছে লেবু কেটে রাখছি। এই হচ্ছে আমাদের রান্নাবান্না। তো এখন বাজে 2:30টার মতো, আমরা খেতে বসে গেছি সবাই একসাথে, ফ্লোরের মধ্যেই খেতে বসছি। আমরা এখন খাওয়া দাওয়া করব। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।